नमस्कार बंधुरा वेलकम टू स्पोर्टलाम। तो बंधुरा ब्रेकिंग न्यूज़ हाँ बंधुरा आजकेर सेरा खबर होच्छे जे टेकचाम अभिषेक सिंह तिनी किन्तु मोहनबागाने साइन करार जन्य सेट टू साइन हये गियेछे। तो बंधुरा मोहनबागानेर जे कदिन धरे चलछिलो जे अभिषेक सिंह आसते चलेछे फाइनली अभिषेक सिंह चले एसेछे। हाँ बंधुरा এই খবরটা কিন্তু খেল নাও থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আর এই ডিলটা একটা ভয়ঙ্কর ডিল হতে চলেছে, মারাত্মক ডিল হতে চলেছে। মানে কি বলবো ভাই, পুরো 8.1 কোটি টাকার একটা মোটা অঙ্কের ডিল কিন্তু হতে চলেছে। তো মেন ব্যাপারটা হচ্ছে এই অভিষেক সিং তিনি কিন্তু 3 বছরের চুক্তিতে, হ্যাঁ বন্ধুরা পুরো 3 বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিতে চলেছেন। তো 3 বছরের একটা লম্বা সময়ের জন্য তিনি আসছেন মোহনবাগানে। তো ট্রান্সফার ফি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.8 কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান পাঞ্জাব থেকে অভিষেক সিংকে তাদের দলে নিয়ে এসেছে। তো মোহনবাগান কিন্তু এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গল এফসি দুটো দলকেই ঝাঁপিয়ে গিয়ে অভিষেক সিংকে দলে নিচ্ছে। তো 1.8 কোটি টাকার ট্রান্সফার ফি মোহনবাগান দিচ্ছে পাঞ্জাবকে। এছাড়া 3 বছরের 2.1 কোটি টাকা করে স্যালারি কিন্তু অভিষেক সিং পাবেন। তো এই স্যালারি এবং 1.8 কোটি টাকার ট্রান্সফার ফি এবং বাকি কিছু বোনাস টোনাস সব মিলে কিন্তু 8.1 কোটি টাকার একটা মোটা অঙ্কে সই করাচ্ছে মোহনবাগান অভিষেক সিংকে, যেটা কিন্তু খেলনাও থেকে বেরিয়ে আসছে এই রিপোর্টটা। তো এই ট্রান্সফার মার্কেটের বুকে এখন সব থেকে বড় ডিল হতে চলেছে এই 8 কোটি টাকার বড় ডিলটা, যেখানে মোহনবাগান দল ও মোহনবাগান ফ্যানেদের জন্য একটা বিশাল সুখবর। তো ট্রান্সফার মার্কেটে যে মোহনবাগান রাজ করে সেটা আবারও তারা প্রমাণ করে দিল এই ডিলটা করে। তো মোহনবাগান সবসময় ট্রান্সফার মার্কেটে উপরে থাকে এবং এবারেও সে বুঝিয়ে দিল যে মোহনবাগান মানেই ট্রান্সফার মার্কেটে রাজ করা। না পারলো ইস্ট বেঙ্গল আর না পারলো গোয়া, দুটো দলই কিন্তু টাকার কাছে তাদের হার মেনে নিয়েছে। এবার শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে। খেল নাও থেকে বেরিয়ে আসা খবরটা দেখে আমরা বলতেই পারি যে অভিষেক সিং এবার মোহনবাগানেরই প্লেয়ার। তো এই বছরের সেরা সাইনিং হলো এটা। এবার দেখো মোহনবাগান ডিফেন্সে এবার টম অ্যালবার্টোর সাথে সুভাশিস বোস, আশিস রায়, দীপেন্দু বিশ্বাস আর তাদের সাথে এখন যোগ দিচ্ছে আরেক ইন্ডিয়ান ডিফেন্ডার অভিষেক সিং। তো আগামী মরশুমের এই ডিফেন্স প্রতিপক্ষের ত্রাস হয়ে দাঁড়াবে, প্রতিপক্ষের অ্যাটাকিংকে ভেঙে চুরমার করে দেবে। তো অভিষেক সিং আসাতে মোহনবাগানের ডিফেন্স আগে যা শক্তিশালী ছিল পরে অভিষেক সিং আসাতে আরও মজবুত হয়ে গিয়েছে। তো ফাইনালি মনোলো মার্কোয়েজের চাল ও তার ষড়যন্ত্র আর কাজে লাগলো না, তিনি এই মুহূর্তে ভিমড়ি খেয়ে পড়ে গিয়েছেন। তো এই ছিল আজকের বড় আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাও অভিষেক সিং মোহনবাগানে আসাতে তোমাদের কেমন লাগছে। মোহনবাগান ফ্যান হলে অবশ্যই কমেন্টে জয় মোহনবাগান লিখে যেও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে অভিষেক সিং আসাতে মোহনবাগান দলের ডিফেন্স কতটা মজবুত হলো। আর আশা করি নিউজটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দাও এবং ভিডিওটি জেরে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম লেটেস্ট নিউজ পেতে হলে, ঠিক আছে। এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও সর্বপ্রথম ভিডিও যাতে তোমার কাছে চলে আসে। তো বন্ধুরা আজকের এই পর্যন্তই ছিল ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।